হ্যালো গুড মর্নিং ফ্রম ডেইলি রুটিন। তো আজকে আমাদের যে গিটার লেসন সেটা আশা করি গানটা সবার খুব পছন্দের হবে, কারণ এই ক্লাসরুম পৃথিবীর এই গানটা সবার খুব পছন্দের। যারা বিশেষ করে কলেজে পড়ছে তাদের তো আরোই বেশি পছন্দের হবে। পৃথিবীর এই ক্লাসরুম গানটার গিটার লেসন আমি আগেও একবার দিয়েছি, বাট সেটা খুব ইনডেপথ দিতে পারিনি, কারণ তখন আমি অনেকটাই নতুন ছিলাম। এখন একটু বেশি ইমপ্রুভ হয়েছে, তাই জন্য আরেকবার শেয়ার করবো ভাবলাম। তো ডেইলি রুটিনের আরো একটা নতুন ব্লগে আরো একটা নতুন গিটার লেসনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিও ক্লাসরুম বাই পৃথিবী। তো চলো গানটা শুরু করা যাক। গানটা শুরু করার আগে আমরা জেনে নিই কি কি কর্ড ইউজ হচ্ছে গানটায়। তো গানটা একদমই বিগিনার যারা, তাদের জন্য দুটো বার কর্ড থাকছে, তারা একটু প্র্যাকটিস করে নিও, সেটা পেরে যাবে। তো বার কর্ড কি কি থাকছে সেটা হচ্ছে ফার্স্ট এফ মেজর, এটার সাথে বিসাস। তো এই যে কর্ডটা এটা হচ্ছে আমাদের থার্ড ফ্রেডে এ মেজর, আর এটার সাথে ফার্স্ট ফ্রেডটা প্লেস থাকছে, ঠিক আছে? এটাই হচ্ছে কর্ড। তো কি হচ্ছে, থার্ড ফ্রেডে এ মেজর আর ফার্স্ট ফ্রেডটা প্লেস থাকছে, ঠিক আছে? এটার সাথে বাকি সবই ওপেন কর্ড আছে, সেগুলো হচ্ছে সি মেজর কর্ড, এটার সাথে ডি মাইনর কর্ড, এটার সাথে এ মেজর কর্ড, ঠিক আছে? এই কর্ডগুলোই হচ্ছে। তাহলে কি কি কর্ড ইউজ হচ্ছে আমাদের? এটার সাথে আমাদের ফার্স্ট কর্ড ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এফ মেজর, এটার সাথে আমাদের হচ্ছে বিসাস, এটার সাথে ডি মাইনর, সি মেজর, লাস্ট বাট নট দ্য লিস্ট এ মেজর। তো এই পাঁচটা কর্ডে আমাদের টোটাল গানটা হচ্ছে। তো গানটা কি কিভাবে হবে, ইন্ট্রো থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত আমি টোটাল ইনডেপথ গানটা বুঝিয়ে দেবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, আর যতটা পারছি আমি স্লো প্রোগ্রেশনে যাচ্ছি, যাতে তোমাদের বুঝতে খুব ভালো মতো সুবিধা হয়। তো গানটা আমাদের ফার্স্ট যে ইন্ট্রো পার্ট যেটা আছে, ইন্ট্রো পার্টটা আমাদের কি কি হচ্ছে, ইন্ট্রো পার্টটা আমাদের বাজছে এফ মেজর। আমি সাইকেলটা এখানটা লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ইন্ট্রো পার্টটা কি কি থেকে শুরু হচ্ছে, এফ মেজর থেকে শুরু হচ্ছে, বুঝতে পারলে? এফ মেজর। তো ইন্ট্রো পার্টের সময় যখন তোমরা বাজাচ্ছ তখন ফিঙ্গার পিকিং এ বাজাতে হবে। ফিঙ্গার পিকিং এ কি কি থেকে শুরু হচ্ছে, 5 4 3 1 2 5 4 3 1 2 5 4 3 1 2, ঠিক আছে? তো আমি গানটা নিজে না করে বেশি ভালোভাবে বলে দিয়েছি, তো তোমাদের বুঝতে সুবিধা হয়। পারলে যারা একদমই নতুন তারা একটুখানি নোটও করে নিতে পারো। তো এফ থেকে শুরু হচ্ছে 5 4 3 1 2 5 4 3 1 2 5 4 3 1 2 হলো। এটার সাথে বিসাস যাচ্ছে সেম 5 4 3 1 2 5 4 3 1 2 5 4 3 1 2। এটার সাথে আবার ব্যাক টু এফ মেজর, এটার সাথে সি মেজর। এই সি মেজরটা যখন বাজে তখন কিন্তু 5 থেকে শুরু হচ্ছে না, তখন 4 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি কি ভাবে বাজছে, ঠিক আছে? তো এবার আমি বলে দিই, তোমরা ইন্ট্রো পার্টটা মোটামুটি বুঝতে পারলে। ইন্ট্রো পার্টের পর স্ট্রামিং যেটা আছে আমাদের গানের, যে স্ট্রামিংটা হয়, মানে ইন্ট্রোটা কেউ ফিঙ্গার পিকিংও বাজাতে পারো, কেউ স্ট্রামিংও বাজাতে পারো, স্ট্রামিংও বাজাতে পারো। তো স্ট্রামিং এর পার্ট যেটা আসছে, স্ট্রামিংটা আমাদের বাজছে, স্ট্রামিং প্যাটার্নটা থাকছে হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো কিভাবে বাজছে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে? ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে? এইভাবে বাজছে হচ্ছে আমাদের স্ট্রামিংটা। তো এবার চলো আমাদের গানটা শুরু করা যাক। তো ইন্ট্রোর পর কিভাবে গানটা বাজছে, ইন্ট্রোর পর গানটা শুরু হচ্ছে ডি মাইনার থেকে। তো ডি মাইনার কর্ডটা আমি ধরেছি, ডি মাইনার থেকে কিভাবে শুরু হচ্ছে, ক্লাসরুমে নামে শীত ঘুম ও সময়ে, ঠিক আছে? ডি মাইনার শুরু হচ্ছে ক্লাস। এইখানটা কি হবে, আগে কিন্তু এই ফিফথ নাম্বার যে স্ট্রিংটা এটা প্রেস হবে, ক্লাসরুমে নামে, বুঝতে পারছো? ক্লাসরুমে নামে শীত ঘুম বিশাস, শীত ঘুম অসময়ে, এফ মেজর অসময়ে, বুঝতে পারলে? ব্যাক টু সি মেজর, অসময়ে লাস্ট পিরিয়ড ছুটির ঘন্টা আমি তার অপেক্ষায়, বুঝতে পারলে? অপেক্ষায় 4 তলা সিঁড়ি ভেঙে ক্যান্টিনে লুকোচুরি মন ভাবে ধর যদি একটু সে তাকা, বুঝতে পারলে?
বোকা সেলফোন গ্যালারি কেটে তার ছবি এইভাবে ঠিক জন্মায় আমাদেরই মতো শত কবি। এর কি হলো তাহলে? বোকা সেলফোন ডি মাইনার শুরু হচ্ছে বোকা সেলফোন গ্যালারি কেটে তার ছবি। এই যে প্যারাটা আসছে এইটা সাইকেলটা কিন্তু সেমই হবে। এই জায়গাটা আমি জন্য লিখে দিচ্ছি তোমাদের সাইকেলটা যাতে বুঝতে সুবিধা হয়। ইন্ট্রো সাইকেলটা আলাদা ছিল, এই সাইকেলটা আলাদা হবে। এইভাবে সাইকেলটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের বুঝতে এবং করতে গানটা সমস্ত যদি সুবিধা হবে। তো এই জায়গাটা এই প্যারাটাও সেমই থাকছে বোকা সেলফোন গ্যালারি কেটে তার ছবি এইভাবে ঠিক জন্মায় আমাদেরই মতো শত কবি। কলেজে সব বন্ধুরা বলে আয় নায় মুখ দেখে আয়, আমি জানি ভালোবাসি তোমায়, জানি না বলবো কি করে তোমায়। আমি নিয়েছি পিছু, এই জায়গাটা যেটা শুরু হচ্ছে এই সাইকেলটা কিন্তু আলাদা হবে। আমি নিয়েছি পিছু আজ কলেজ ছুটির, আগে কি হচ্ছিল একটা লাইনের মধ্যে দুটো কর্ডে চলে যাচ্ছিল, এই জায়গাটা কি হবে একটা লাইনে একটা কর্ডই থাকছে। আমি নিয়েছি পিছু আজ কলেজ ছুটির বড় সস্তা, সস্তা থেকে যখন শুরু হচ্ছে তখন বিশ্বাস আসবে বড় সস্তা বিকেল বেলায়, কখনো গড়িয়া হাঁটার, এই জায়গাটা কি হচ্ছে সি মেজার, কখনো গড়িয়া হাঁটার মোড় দমদম চত্বর। এবার এফ মেজার বাস স্টপের অপেক্ষায়, এ মেজার বাস স্টপের অপেক্ষায়, বুঝতে পারলে? আমি নিয়েছি পিছু আজ কলেজ ছুটির বড় সস্তা বিকেল বেলায়, কখনো গড়িয়া হাঁটার মোড় দমদম চত্বর। এই জায়গাটা কি হচ্ছে বাস স্টপের অপেক্ষায়, খাইটা অপে পর্যন্ত কি থাকছে এফ মেজার, বাস স্টপের অপেক্ষায়, বুঝতে পারলে? আমি দেখেছি তোমায়, তুমি দেখেছো আড়াল থেকে, ভালোবাসা ছিল চোখে, মায়ের বকুনি অসহায়, চিঠি লেখা খাতায়, বুক বেঁধে কম সুখে। এই জায়গাটা আর এ মেজার যাবে না, বুক বেঁধে কম সুখে, এই জায়গাটা একটুখানি টানবে তোমরা, বুক বেঁধে কম সুখে। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটের অপেক্ষায়, এটা কি হচ্ছে বন্ধু আমি এফ মেজার, বন্ধু আমি বিশ্বাস দাঁড়িয়ে আছি কলেজের গেটের সি মেজার, কলেজের গেটের ডি মাইনার অপেক্ষায়, ডি মাইনার অপেক্ষায়। তারপর বিশ্বাস চিঠি হাতে কত কথা লেখা তোমায়, এফ মেজার লেখা তোমায়, কি হলো বিশ্বাস থেকে শুরু হচ্ছে চিঠি হাতে কত কথা লেখা তোমায়, এফ মেজার। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটের অপেক্ষায়, চিঠি হাতে কত কথা লেখা তোমায়, বুঝতে পারলে জায়গাটা? তারপর কি হচ্ছে একটু হলেও পড়ো খুলে, ভালোবাসা যদি নাই দিলে, তবু আমি থাকবো অপেক্ষায়, বুঝতে পারলে জায়গাটা? এই প্যারাটাও কিন্তু সেম ভাবেই বাজবে, জাস্ট লাইক লাস্ট টু লাস্ট প্যারা, ঠিক আছে? এইভাবে ঠিক কেটে গেল কতটা সময়, মানুষ আসলে ধরা দেয় না, তাকে নিজেই চিনে নিতে হয়। তুমি চাইতে সপ্তাহে 5 দিন সাজানো সুখী পরিবার, শনি রবিবার স্বামীর হাত ধরে সিসিডি বা সিটি সেন্টার। আমার ছিল না দেওয়ার কিছু, ছিল শুধু গান আর কবিতা, বিশ্বাস আর কবিতা করা, আর জন্মদিনে দিনে হাতে লেখা কার্ড আর এক গোছা ফুলের তোড়া। তুমি জানালে না ঠিকই সুখে আছো ভেবে, জানি ব্যস্ত সোনার সংসার,
আমার সেই সীমাজার, আমার সেই ছেঁড়া জিন্স আর বয়স বেড়ে যাওয়া ছেঁড়া চিঠি পুরনো গিটার। বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটের অপেক্ষায়, চিঠি হাতে কত কথা লেখা তোমায়। বুঝতে পারলে? তো আবার সেম ভাবেই ঘুরবে, আবার পরের প্যারাটাও সেম সাইকেলেই যাবে। তো সাইকেলটা আমি নোট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো একটু ফলো করে নিও, আর যারা একদমই নতুন এই গানটা বাজাবে প্রথমবার, তারা একটু জাস্ট কর্ডটা ফলো করো, কর্ডটা ভালোভাবে একটু স্টাডি করে নেয়, তাহলেই তারা কিন্তু বাজাতে পেরে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে তারা কমেন্টে জানিও। নতুন বন্ধুরা যারা গিটার শিখছে তাদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন গিটার লেসন। থ্যাংক ইউ। তুমি জানালে না ঠিকই সুখে আছো ভেবে, জানি ব্যস্ত সোনার সংসার।